হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি স্বপন বিশ্বাস। তোমরা 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সামনে টেস্ট পরীক্ষা আছে, তাদের তোমাদের প্রস্তুতি তুঙ্গে। তোমাদের জন্য এবারে এনেছি এই ভিডিওতে যে তোমাদের জন্য যে সমীকরণটা পড়ে 3 নম্বরের সমীকরণ পড়ে, সেখানে সরাসরি সমীকরণ দেওয়া থাকে, আর একটা ওর সঙ্গে দেয় অথবা হিসাবে সমীকরণ সংক্রান্ত অঙ্ক। আমি তোমাদের এই ভিডিওতে এনেছি 4টি অঙ্ক, 2টি সরাসরি সমীকরণ দিয়েছে, টিপিক্যাল ইকুয়েশান, এবং ইকুয়েশান সংক্রান্ত অঙ্ক 2টো। এই 4টি অঙ্ক তোমাদের এনেছি, যেটা বলতেই পারো যে 2026 সালের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন হিসাবে তোমাদের সামনে হাজির করেছি। 100% কমন আসতেই পারে, এটা তোমাদের আমি বলতেই পারি। তবে শুরু করার আগে তোমাদের বলি, যদি তোমরা এই ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিও শেষে প্রয়োজনীয় মন্তব্য কমেন্ট সেকশানে দিয়ে থাকো। শুরু করা যাক আজকের এই ভিডিও ইকুয়েশান নিয়ে। দেখো, প্রথমে এই একটা ইকুয়েশান দিয়েছি, 1/x - 1 × x - 2 প্লাস 1/x - 2 × x - 3 প্লাস 1/x - 3 × x - 4 সমান 1/6। এটা কীভাবে আমি সমাধান করছি দেখো। বা দিতে হয়, বাঁচের সমান আছে। তাহলে এখানে কি হচ্ছে, এই 3টের মধ্যে যদি লসাগু করি, লসাগুটা কী হচ্ছে দেখো, x - 1 লসাগু, x - 2 লসাগু, x - 3 লসাগু, x - 4 লসাগু, x - 1, x - 2, x - 3, x - 4। দেখো এর মধ্যে মানে লসাগু যাচ্ছে। এইবার এখান থেকে যদি ভাগ করি, 1 আর 2 যদি চলে যায়, 2, 3, 4 থাকে, তাহলে 1-এর সঙ্গে x - 3 আর হচ্ছে x - 4 এটা পেলাম, প্লাস এখান থেকে 2 আর 3 চলে গেল, 2 আর 3 চলে গেলে থাকে কি 1 আর 4, তাহলে এখানে 1 আর 4 রাখলাম, x - 1 আর x - 4, প্লাস এখান থেকে যদি 3, 4 চলে যায়, 3 আর 4 চলে যায়, তাহলে থাকে 1 আর 2, তাহলে এখানে রাখলাম x - 1 × x - 2 সমান 1/6 যেরকম আছে সেরকম থাকবে। বোঝা গেল? বা দেখো এই দুটোর মধ্যে গুণ করব, গুণ করে কত পাচ্ছি, মুখোমুখি করি, x², এখানে -3x, এখানে -4x, তাহলে কত হচ্ছে -7x, মাইনাসে প্লাস, 3 × 4 = 12, এটা রাখলাম, প্লাস এখানেও তাই, x² -x আর -4x কত হচ্ছে -5x, মাইনাসে প্লাস 4, প্লাস এখানে কি পাচ্ছি x² -x আর -2x, তাহলে কত পাচ্ছি -3x আর মাইনাস প্লাসে 2 আর নিচে যেটা আছে সেটাই রাখবো, এখানে গুণ করবো না। দেখো কি করছি, x - 2, x - 3, x - 4। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় টেস্ট করে দেখা যায়। তোমরা এই অঙ্ক এরকমভাবে প্র্যাকটিস করে রাখবে। বা ওপরে আমি দেখি কি করি, x² - 7x প্লাস 12 ব্র্যাকেটতে বার করি, x² - 5x প্লাস 4 প্লাস x² - 3x প্লাস 2 ডিভাইডেড বাই x - 1, x - 2, x - 3, x - 4 সমান 1/6। বা এইবারে দেখো এখানে কি পাচ্ছি, এখানে পেলাম x, 3টে x যোগ করলে কত হচ্ছে 3x², ঠিক আছে। এখানে কি পেলাম -7x -5x মানে -12 আর -3 মানে -15x, আর সংখ্যা কি পাচ্ছি 12, 4 × 16, 2 × 18 যোগ 18। বোঝা গেল? 12 + 16, 2 × 18 ডিভাইডেড বাই যেটা আছে রেখে দিই x - 1, x - 2। এটা সরাসরি গুণ করতে যাবো না, তাহলে অনেক বড় হবে, অঙ্ক জটিলতায় চলে যাবে। সমান 1/6
ছয়, বা এখানে 3 কমন নিই, 3 কমন নিলে কি পাই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4 সমান সমান 1/6। বা এখানে দেখো এখানে একটা মিডল ব্রেক যাচ্ছে, 3 দুগুণে 6, 3 2 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তোমরা মিডিল ব্রেক আশা করি জানি, তোমরা জানো ভালো করে, সেটা নিয়ে বিস্তারিত করছি না। মিডিলটা ভাঙলাম, দেখো কীভাবে, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 4 সমান সমান 1/6। এইবারে দেখো উপরে 3 রাখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট মারি, এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3, 2 কমন গেলে এক্স মাইনাস 3, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4 সমান সমান 1/6। এইবারে দেখো এখানে কি পাই, 3 আছে, 3-এর জায়গায় রাখলাম, এখানে এক্স মাইনাস 3 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 4 সমান সমান 1/6। এবার দেখো এদিকে যাই, এইবারে দেখো এক্স মাইনাস 3 কাটা গেল, এক্স মাইনাস 2 কাটা গেল, কত ছোট হয়ে গেল দেখো। তাহলে কি পাচ্ছি, এখানে 3/x মাইনাস 1 আর হচ্ছে এক্স মাইনাস 4 পাচ্ছি, এখানে 1/6। কাজে কত ছোট হয়ে গেল। বা ক্রস এখানে গুণ করে দিই, এখানে 3 6 18, তাহলে এখানে গুণ করি, এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স আর মাইনাস 4x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান সমান 3 6 18, 3 6 18। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান সমান 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান সমান 0। দেখো এখানে একটা মিডিল ব্রেক যাচ্ছে, এখানে মিডিল ব্রেক যাচ্ছে কীভাবে দেখো, 7 দুগুণে 14, 7 থেকে 2 বাদ দিলে 5x, তাহলে মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান সমান 0। তাহলে বা x সমান সমান এক্স মাইনাস 7 প্লাস 2 কমন গেলে এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স মাইনাস 7 আর এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স সমান সমান 7 আর হচ্ছে মাইনাস 2, একটা লাইন পড়ে যাবে, লিখবে এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স সমান সমান 7, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এক্স সমান সমান মাইনাস 2। তাহলে এক্সের মান কত হচ্ছে প্লাস 7 আর মাইনাস 2। আশা করছি অঙ্কটা তোমরা বুঝে গেছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো টেস্টটা দেখা যায়, প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পেরে যাবে, ভালো করে প্র্যাকটিস করো। এইবারে দেখো 2 নম্বরের অঙ্কটা, 2 নম্বরের অঙ্কটা দেখো কীভাবে করছি। 2 নম্বরটা দেখো একইভাবে অঙ্ক, দেখো বা এক্সটা এদিকে আমি এটা এদিকে চলে যায়, তাহলে কি হয় দেখো 1/x প্লাস 2 মাইনাস 1/x সমান সমান, এটা এদিকে নিয়ে গেলে কী হবে a প্লাস 2 মাইনাস 1/a। তাহলে বা এটা লসাগু করছে, x ইন্টু এক্স প্লাস 2, তাহলে এখানে কি পাই, এখানে x পাবো মাইনাস 1 ইন্টু এখানে এক্স প্লাস 2টা পাবো। এখানে তাই করি a ইন্টু এ প্লাস 2 লসাগু, এখানে a প্লাস 2 চলে গেলে a মাইনাস 1 ইন্টু এ প্লাস 2 বোঝা গেল। বা এক্স মাইনাস এক্স প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান সমান, এখানে কি পাচ্ছি a মাইনাস 2 ডিভাইডেড বাই a ইন্টু এ প্লাস 2। এইবার এখানে দেখো
প্লাস মাইনাস এক্স কেটে গেল, প্লাস মাইনাস এ কেটে গেল, তাহলে উপরে কী পাচ্ছি -2 আর -2 আছে, এটাও কেটে দিলাম, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে কী পাচ্ছি এখান থেকে -1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান সমান -1 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস 2। তাহলে এইবারে দেখো এটাকে গুণ করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। -1 এক্স স্কোয়ার প্লাস 2x সমান সমান -1 এ স্কোয়ার প্লাস 2a ডিভাইডেড বাই, এইবারে এখানে গুণ করি -1 দিয়ে, তাহলে কি হবে -x স্কোয়ার -2x, এখানে কি পাবো -a স্কোয়ার -2a, এটা পেলাম, বোঝা গেল। তাহলে এদিকে বাঁ দিকে টেনে আনি, দেখো -a স্কোয়ার -2x প্লাস a স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল টু 0। তাহলে কমনটা কার সঙ্গে কার আছে, দেখি এটার সঙ্গে যদি এটা রাখি, এটার সঙ্গে এটা কী হচ্ছে দেখো, -x স্কোয়ার প্লাস a স্কোয়ার -2x প্লাস 2a ইজ ইকুয়াল টু 0। বা এখানে যদি মাইনাস কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাচ্ছি, আর এখানে যদি 2 কমন নিই এক্স মাইনাস এ পাচ্ছি, হয়ে গেল অঙ্ক। দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আনবো, মাইনাস এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ 2 ইন্টু এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এখানে এক্স মাইনাস এটা কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এটা কমন নিই, সেকেন্ড ব্র্যাকেট এখানে থাকছে কি মাইনাস এক্স প্লাস এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার লিখতে পারি, এখানে লিখতে পারি কি হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু এ, এটা এ উত্তর, অথবা মাইনাস এক্স প্লাস এ -2 ইজ ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। তাহলে এইবার দেখো এখান থেকে বার করছি, -x মাইনাস এ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এখানে -x থাকছে, তাহলে এখানে কত পাচ্ছি প্লাস এ -2, এখানে আনলাম। তাহলে মাইনাস তুলতে গেলে আমার কী করতে হবে, মাইনাস তুলতে গেলে তাহলে -x, তাহলে এখানে কী করছি, এটা মাইনাসটা কমন নিই, তাহলে a প্লাস 2 পেতে পারি কি না, এটা মাইনাস রাখবো আমি, এখানে মাইনাস রাখলাম, তাহলে এখানে a প্লাস 2 হচ্ছে, তা দুদিকে এটা কেটে গেল, বা x সমান সমান a প্লাস 2। তাহলে একটা হচ্ছে a, একটা হচ্ছে a প্লাস 2। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য, এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিকে দেয়, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এইবার আমি এই সমীকরণ সংক্রান্ত দুটো অঙ্ক দেখো, ডান দিকে আমি লিখেছি, তোমরা এই দুটো অঙ্ক দেখতে থাকো, কীভাবে সমীকরণের সাহায্যে এই অঙ্কগুলো করা যায় একটু লক্ষ্য করো। এই সমীকরণের সাথে টিপিক্যাল ইকুয়েশনের সাথে ইকুয়েশন সংক্রান্ত অঙ্ক অড থাকে, তবু তোমাদের এটা জেনে রাখা দরকার। এই কারণে যদি কোনো কারণে সমীকরণ মিস হয়ে যায়, তখন কিন্তু লেখা অঙ্কের সাহায্যে এইগুলো মেকআপ দিতে পারবে, সেই জন্য এই অঙ্কগুলো করে রাখা দরকার আছে। 3 নম্বরে দেখো, 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা দিয়ে 189কে ভাগ করলে ভাগফল হবে সংখ্যাটির এককে ঘরের অঙ্ক, সংখ্যাটির এককে ঘরের অঙ্ক। সংখ্যাটি দশকে ঘরের অঙ্ক, এককে ঘরের অঙ্ক দ্বিগুণ হলে এককে ঘরের অঙ্ক কত। সেকেন্ড দেখো, সংখ্যাটির দশকে ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, কোনটা ধরলে হবে, এককে ঘরের অঙ্ক জানলে আমি দশকের ঘরের অঙ্কটা জানতে পারবো। তাহলে ধরি এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান সমান x। তাহলে দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের দ্বিগুণ বলেছে, তাহলে অতএব দশকের ঘরের অঙ্ক
সমান সমান 2x। তাহলে এখান থেকে নির্ণয় সংখ্যাটি কী পাবো? তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি, অতএব নির্ণয় নয় সংখ্যাটি, অতএব সংখ্যাটি সমান সমান কি, 10-এর ঘরে যেটা থাকবে 10 দিয়ে গুণ করবো, তাহলে 10 × 2x, আর এককের ঘরে যেটা আছে 1 দিয়ে গুণ করবো। বোঝা গেল? তাহলে কত হচ্ছে? 20x + x সমান সমান 21x। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 21x। দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, তাহলে সেটা হচ্ছে 21x। সেটা দিয়ে 189কে ভাগ করলে ভাগফল হবে কি, সংখ্যাটির এককের ঘরে অঙ্ক। একক ঘরের অঙ্ক কত হচ্ছে? একক ঘর হচ্ছে x। তাহলে প্রশ্নানুসারে কী পাচ্ছি? বলেছে সংখ্যা দিয়ে 189কে ভাগ করব। তাহলে 189কে কোনটা দিয়ে ভাগ করছি? সংখ্যা দিয়ে। সংখ্যাটা কত? 21x। তাহলে 21x সমান সমান সেটা কী হবে? বলেছে সংখ্যাটি এককের ঘরে অঙ্ক হবে, যেটা ভাগ করে যেটা পাওয়া যাবে সেই ভাগফলটা হবে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক। তাহলে এককের ঘরের অঙ্ক কত হচ্ছে? x। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে সমীকরণে বসানো গেল। এইবারে আমি ক্যালকুলেশন করে দেবো। তাহলে 21x² সমান সমান 189, বা x² সমান সমান 189/21। তাহলে কত হচ্ছে? 3 × 6 = 18, 63, 3 × 7 = 21, 7 × 63, তাহলে 9 হচ্ছে। তাহলে বা x সমান সমান ±√9 ±3। তাহলে x এর মান কী হবে? +3 আর -3। আমার কিন্তু বলেছে যে ধনাত্মক সংখ্যা, সুতরাং x ≠ 3 হবে। যেহেতু সংখ্যাটি লিখতে হবে পরীক্ষা হলে সংখ্যাটি ধনাত্মক, তাহলে অতএব x +3, তবেই কিন্তু গ্রাহ্য হবে। -3 হবে, কিন্তু ঋণাত্মক হলে তখন নিতে হতো, কিন্তু ধনাত্মক বলেছে। তাহলে অতএব এককের ঘরের অঙ্ক কত হচ্ছে? 3। এইটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? এই একই ধরনের অঙ্ক দেখো 4-এরটা একটু আলাদা। এই অঙ্ক 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক 10 স্থানীয় অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরা প্রায় মাধ্যমিকে পড়েছে। টেক্সট পেপার খুললে তোমরা এই ধরনের অঙ্ক খুব ভালো করে দেখতে পাবে, এবং তাই জন্য বলছি এই অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। যাদের জানা আছে তারা একবার মিলিয়ে নাও বা করে নাও, যাদের জানা নেই অবশ্যই এটা ফলো করতে থাকো। 4 নম্বরে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 10 স্থানীয় অপেক্ষা 6 বেশি। কোনটা জানবো এখানে? 10 স্থানীয় অপেক্ষা একক স্থানীয় অঙ্ক 6 বেশি। তাহলে আগেরটা একক স্থানীয় ধরেছিলাম, এখন এটা 10 স্থানীয় ধরবো। তাহলে ধরি 10 স্থানীয় অঙ্ক সমান সমান x। তাহলে একক স্থানীয় অঙ্কটা কী হবে? 10 স্থানীয় অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্ক কী হবে? অতএব একক স্থানীয় অঙ্ক 6 বেশি, এর থেকে 6 বেশি, তাহলে x + 6। বুঝতে পারছে? এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে, তাহলে সংখ্যাটি কী হচ্ছে? তাহলে অতএব সংখ্যাটি সমান সমান দশকের ঘরে যে অঙ্কটা আছে সেটা 10 দিয়ে গুণ করবো। তাহলে 10 × x প্লাস একের ঘরে যেটা থাকবে পড়ে থাকবে। তাহলে 10x + x + 6 সমান সমান 11x + 6। এটা হচ্ছে সংখ্যা। এইবার তারপরে কি বলেছে দেখো, অঙ্কদ্বয়ের গুণফল মানে কি? একক আর দশক স্থানীয় অঙ্কে যে গুণ করবো, তাহলে x × x + 6 যেটা হবে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটির মানটা নিশ্চিত বেশি। এই সংখ্যাটি মানে 11x + 6, তাহলে এর মানটা বেশি এই গুণফলের চেয়ে। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে তাহলে সংখ্যাটি
বেশি, সংখ্যাটির চেয়ে 12 কম বলে সংখ্যাটি বেশি, যেটা বড় সেটা আগে রাখবো, তার সংখ্যাটি বড়। তাহলে 11x + 6 এটা রাখলাম, বিয়োগ দুটি সংখ্যা, দুটি অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় দুটো গুণফল মানে কত, x × x + 6। এই দুটো পার্থক্য হচ্ছে কিন্তু 12, এই দুটির পার্থক্য হচ্ছে 12। এইবারে কিন্তু ইকুয়েশন করলে অঙ্কটা বেরিয়ে আসবে। দেখো তাহলে সমাধান করলে অঙ্কটা বেরিয়ে আসবে 6 - x² - 6x = 12, বা x² 11 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, +5x + 6 - 12 = 0। দেখো তাহলে x² + 5x - 6 = 0, মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলে x² - 5x + 6 = 0, বা এই দেখো এটা মিডিল ব্রেক হয়ে যাচ্ছে, 3 দিয়ে 5, তার 3 দুগুণে 6, -3x - 2x + 6 = 0, মাইনাস কমন যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট, x কমন নিলে x - 3, -2 কমন নিলে x - 3 = 0, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে বা -x - 3 x - 2 = 0। তাহলে বা এখানে যদি এখানে যে 0/, এখানে 1 যদি থাকে, 0/-1 করলে তাহলে 0ই থাকবে, তাহলে মাইনাসটা দেখেই দিই কী আছে। তাহলে x + 3 and 2, ঠিক আছে। তাহলে এখানে তাহলে আমরা লিখতে পারি x - 3 × x - 2 = 0 করতে পারি, কারণ এই যদি মাইনাসটা এদিকে আনি তাহলে 0/-1 মানে হচ্ছে 0, যাই করি না কোনো 0 হবে। তাহলে লিখব হয় x - 3 = 0, অতএব x = 3, অথবা x - 2 = 0, অতএব x = 2। কী বলেছে, সংখ্যাটি এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে, তাহলে লিখতে হবে অতএব এককের ঘরের অঙ্ক 2 ও 2 বা 3 হতে পারে, 2 বা 3 হতে পারে। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক। এক্স এর মান তো আমি এককে ঘরে ধরেছি, না ভুল হয়েছে, এতে x 2 হচ্ছে একক ঘরের অঙ্ক, না ভুল হলো, এটা দশকের ঘরের অঙ্ক হয়েছে। তাহলে এককের ঘরের অঙ্ক কী হতে পারে, অতএব এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে, যখন x = 3 ধরছি তখন একে ঘরে 6 যোগ হবে, 3 + 6 = 9, বা আরেকটা কী হতে পারে, 2 + 6 = 8, 9 অথবা 8 হতে পারে। এটা দশকের ঘরে দুইটা, যেটা 2 বা 3 বেরোচ্ছে দশকের ঘরে অঙ্ক, x ধরেছি, তাহলে এককের ঘরে অঙ্ক কী হবে, 3 + 6 = 9, বা 2 + 8 = 8। আশা করছি এই মাধ্যমিকের জন্য এই 4টে অঙ্ক হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ক্রুশিয়াল প্রবলেম। তোমরা অবশ্যই এইগুলো শিখে যাবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই অঙ্কগুলো বোঝাতে পেরেছি। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রয়োজনে জানা কিছু থাকলে অবশ্যই আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6290098265, সেখানে গিয়ে ভিজিট করে প্রয়োজনীয় মন্তব্য করবে, প্রয়োজনীয় প্রবলেম জানার থাকলে সেখানে প্রবলেম দেবে, আমি অবশ্যই সলিউশন করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত।